হ্যালো গাইস, ওয়েলকাম টু সৌরভ অমনিভার্স ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ পাসের অর্থাৎ ডিএসসি বি1 যারা সেমিস্টার 6-এ আছো তাদের যে ডিএসসি বি1 পেপার আছে সেই পেপার সম্বন্ধে আলোচনা করব। কিভাবে নোটস পাবে, কিভাবে সাজেশন পাবে, কিভাবে এই পেপারটা পড়বে, যাবতীয় যা বিষয় সম্বন্ধে আলোচনা করব। সো ডিএসসি বি1 পেপার তোমাদের যাদের পাস আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ যাদের পাস আছে এবং যাদের ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স আছে তাদের ডিএসসি বি3 দুটো কিন্তু সেম পেপার আছে। সো আমি এই পেপারটা একসাথে মে মাসেতে পড়িয়ে দেবো, ঠিক আছে? মে মাসে এই পেপারটা পড়াবো। কেউ যদি আমার কাছে পড়তে চাও অনলাইন ব্যাচেতে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করতে পারো। এটা আমি মে মাস করে পড়াবো এবং ফিস হচ্ছে 450 রুপিস পার মান্থ এবং এক মাসেতেই এই পেপারটা আমি কমপ্লিট করে দেবো। সো এক মাসের ফিস পে করে কিন্তু এই পেপারটা পুরো পড়ে নিতে পারো উইথ নোটস, মেটেরিয়ালস আর সমস্ত কিছু এক্সপ্লেনেশন সহ, ঠিক আছে? যদি কেউ পড়তে চাও মে মাসেতে প্রথমেই একদম 1-2 তারিখ করে আমার সাথে যোগাযোগ করো, আমি গ্রুপে অ্যাড করে দেবো, ঠিক আছে? আচ্ছা, এই পেপারটায় কি আছে আগে একটু আলোচনা করে দিই। দেখো, এই পেপারে প্রথমত নোবেল আছে। কি নোবেল আছে? অমিতাভ ঘোষের লেখা দ্য শ্যাডো লাইন। সেম টু সেম তোমাদের সাথে অনার্সদের পেপার আছে, ঠিক আছে? একটাও কোনো টপিক এদিক ওদিক নেই। আচ্ছা, অমিতাভ ঘোষের দ্য শ্যাডো লাইন আছে, খুব সুন্দর গল্প। এটা বেসিক্যালি হচ্ছে পার্টিশন লিটারেচার। পার্টিশন লিটারেচার মানে হচ্ছে দেশ ভাগাভাগের সময় যে লিটারেচারটা লেখা হয়েছিল, ঠিক আছে? দেশ ভাগের সময়, সেটা বাংলা ভাগ হোক আর ওপাশে পাকিস্তান ভাগ হোক, সমস্ত কিছু একই ব্যাপার। আচ্ছা, তারপরে শর্ট স্টোরিজ আছে। শর্ট স্টোরিজের মধ্যে প্রতিভা বাসুর লেখা দ্য মারুন্ট আছে, খুব সুন্দর একটা টেক্সট। এটা অ্যাকচুয়ালি বেঙ্গলি টেক্সট, এটাকে ট্রান্সলেট করা হয়েছে। যতগুলো এখানে টেক্সট আছে বেশিরভাগই দেখতে পাবে বাংলায় বা তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজেতে লেখা হয়েছে, পরে ট্রান্সলেট করা হয়েছে। আচ্ছা, মানিক বন্দ্যোপাধ্যায়ের দ্য ফাইনাল সলিউশন, এটাও কিন্তু অ্যাকচুয়ালি শেষ কি শেষ এরকমভাবে একটা বাংলা লাইন ছিল যে শেষের দিক থেকে আমরা সলিউশন বার করছি, শেষ সমাধান, ঠিক আছে? শেষ সমাধান এরকমভাবে বাংলা টেক্সট আছে। সো এটাকে ট্রান্সলেট করে ইংলিশে করা আছে দ্য ফাইনাল সলিউশন। খুব সুন্দর টেক্সট, আমি পড়াবো, খুব সুন্দর গল্প। আচ্ছা, তারপরে দেখতে হবে যে আমাদের সাদাত হাসান মান্টোর লেখা তোবা তেগ সিং, এই টেক্সটটা আছে। এখানে আমাদের তোবা তেগ সিংয়ের একটা বিখ্যাত ডায়লগ আছে যেটা বললে আমার খালি মনে পড়ে যায় যে ও পর দি গুড় দি অ্যানেক্স দি বেদিয়ানা দি ডাল অফ দি লালটেন অফ তোবা তেগ সিং। খুব সুন্দর টেক্সট, পড়ানোর সময় পড়াবো, খুব ডিটেলে পড়াবো, মানে লাইন বাই লাইন টেক্সট পড়াবো। আচ্ছা, তাহলে এখানে স্টোরি সেকশন আছে আর এছাড়া কি আছে? পোয়েট্রি সেকশন আছে। পোয়েট্রি সেকশনের মধ্যে শাহিল লুধিয়ানবি লেখা। শাহিল লুধিয়ানবির 26 জানুয়ারি, 26শে জানুয়ারি আমরা রিপাবলিক ডে সেলিব্রেট করি, বাট কতটা সেটা নিয়ে বিভিন্নভাবে কোশ্চেন তৈরি করা হচ্ছে। তারপরে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের আফটার ডেথ 20 ইয়ার্স, এটা বেসিক্যালি রবি ঠাকুরের মৃত্যুর 20 বছর পরে যে অবস্থা বাংলার কন্ডিশন, সেই নিয়ে তিনি কবিতা লিখছেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে শঙ্খ ঘোষের প্রত্যেকটা কবিতার নিজস্ব ল্যাঙ্গুয়েজেতে লেখা, ঠিক আছে? এটা যে রবি ঠাকুরের মৃত্যুর 20 বছর পর এটাকেও বাংলায় লেখা হয়েছিল। শঙ্খ ঘোষের কবিতাটাও কিন্তু বাংলায় লেখা হয়েছিল। তোমার রিহ্যাবিলিটেশন, এটা বাংলাতে লেখা হয়েছিল, পরে ট্রান্সলেট করা হয়েছে, ঠিক আছে? এই 3টে কবিতা আছে, শাহিল লুধিয়ানবির লেখা আর বীরেন্দ্র চট্টোপাধ্যায় আর এদিকে শঙ্খ ঘোষ, এই 3টে কবিতা আছে। এবারে নাম্বার ডিস্ট্রিবিউশন কীরকম আছে এখানে দেখতে হবে যে আমাদের প্রথমত নোবেল থেকে 2টো কোশ্চেন থাকবে, অমিতাভ ঘোষের শ্যাডো লাইন, এখানে শ্যাডো লাইন থেকে 2টো কোশ্চেন থাকবে, যে কোনো একটা লিখতে হবে। শর্ট স্টোরিজ থেকে এখানে দেখতে পাচ্ছ যে 2টো কোশ্চেন লিখতে হবে, ঠিক আছে? 3টে কোশ্চেন দেওয়া থাকবে, 3টে কোশ্চেন দেওয়া থাকবে, যে কোনো 2টো লিখতে হবে। আর অন্যদিকে আমাদের পোয়েট্রি থেকে কি করতে হবে? পোয়েট্রি থেকেও আমাদের 2টো দেওয়া থাকবে, যে কোনো একটা লিখতে হবে, বুঝতে পারছো? পোয়েট্রি থেকে 15 নম্বরের 2টো কোশ্চেন দেওয়া থাকবে, একটা লিখতে হবে। শর্ট স্টোরি থেকে 3টে কোশ্চেন দেওয়া থাকবে, যে কোনো 2টো লিখতে হবে। আর নোবেল থেকে 2টো কোশ্চেন দেওয়া থাকবে 15 নম্বরে, একটা লিখতে হবে। আর সমস্ত ওভারঅল মিলিয়ে কিন্তু আমাদের শর্ট কোশ্চেন দেওয়া থাকবে, ঠিক আছে? 5 নম্বরের 1 নম্বর করে 5টা শর্ট কোশ্চেন দেওয়া থাকবে। এটাই হচ্ছে ডিএসসি বি1 পেপার। এই পেপারটা যাই হোক মে মাসেতে পড়াবো। যদি কেউ পড়তে চাও নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে? আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এবারে জেনারেলদের ভিডিও আসতে থাকবে, সাজেশনও আসতে থাকবে, সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।